লাউড স্পিকার কিংবা মাইকে কোরআন তেলাওয়াত নামাজ ইত্যাদি ইবাদত পালন করা হারামে আকবর, শিরক আকবর বলে। যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এমনি মাইকটাকে যতটুকু সম্ভব নামাজে এবং এই কেরাতে ব্যবহার না করা উচিত। মাইক স্পিকার এই কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে তখন সবাইকে কোরআন শরীফ শোনাটা কিন্তু ওয়াজিব। তো সেজন্য এখন আমরা যখন মাইকে কোরআন শরীফটা ছেড়ে করবো, প্রচার করব, তখন যারা বিভিন্ন অবস্থায় থাকে, মানুষ বিভিন্ন অবস্থায়, তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা ওয়াজিব তরফের কি বানিয়ে দিচ্ছি, আমরা তাদেরকে গুনাহগার বানিয়ে দিচ্ছি। কিছু কিছু ফতোয়ার বর্ণনার মধ্যে আবার এই রাওয়ায়াত এমন আছে যে এটা যাবে, কিন্তু আমাদেরকে এহতিয়াত করতে হবে। এহতিয়াত করতে হবে প্রশিক্ষণের জন্য হয়ে থাকলে, প্রশিক্ষণের জন্য কেরাতের প্রশিক্ষণ বা ওয়াজ মাহফিলের দাওয়াতের জন্য হয়ে থাকলে সেটা আমরা মাইকে পড়তে পারবো। আমরা যখন নাকি ওয়াজ করি তখন তো আমরা খুতবা দিয়ে শুরু করি নাকি, আমরা তখন কোরআন আয়াত দিয়ে শুরু করি। আমি তো নিজে অনেকগুলো আয়াত পড়ি, আমরা সেটা দাওয়াত। একটা হলো দাওয়াতের জন্য পড়া, সেটা আমরা পড়বো। আর একটা হলো এমনি তেলাওয়াত, যেমন আমাদের জুমার সময় যেটা হয়ে থাকে এটা কিন্তু উচিত না, কিন্তু এটা বাইরে মনে যায় সম্ভবত আওয়াজটা, এটা কিন্তু উচিত না। তো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং কিতাব লিখছেন, এটা পরে আলাই মুকাব্বিরুস সাউত, অর্থাৎ যেগুলো আওয়াজকে বড় করে, মাইক্রোফোন ইত্যাদির হুকুম, লাউড স্পিকারের শরীয়ী বিধান। এবং পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ উনিও কিতাব লিখছেন একই বিষয়ের উপরে। এই বিষয়ে মুফতি ফয়জুল্লাহ সাহেব, যিনি বাংলাদেশের, তিনি খুব কড়াকড়ি আরোপ করছেন এটার উপরে। ইনি একবার টোটালি মাইক ব্যবহার করা নিষিদ্ধ করছেন একদম নামাজের মধ্যে। এমনকি ধরেন আমাদের ভিতরে স্পিকার যদি মসজিদের ভিতরেও থাকে, তাও তিনি বলছেন কি না করার জন্য, মাইক ব্যবহার না করার জন্য। স্পিকার যদি ভিতরে সীমাবদ্ধ থাকে তাও নিষিদ্ধ করছেন। আর পাকিস্তানের মুফতি রহমতুল্লাহ কিছুটা রিল্যাক্স, উনি আবার কিছুটা তিনি আবার প্রশস্ততা দিয়েছেন। ইসলামী ফিকহের মধ্যে দুইটা কথা আছে, আপনারা তো আমাদের সুশিক্ষিত অডিয়েন্স, আপনাদের সামনে বলতে পারি, অন্যদিকে বোঝানো মুশকিল। যেগুলো ইজতিহাদি বিষয়, ইজতিহাদি যেগুলো বিষয়, যখন এখানে মতের ভিন্নতা হবে, আলেমদের দুইটা মত ভিন্ন, ফতোয়ার দুইটা মত আছে এখানে, তো সেখানে কথা আছে এইভাবে, হাজা আহওয়াতু, আহওয়াত সতর্কতামূলক। ফতোয়ার একটা মত হলো আউসাউ, মানুষকে একটু রিল্যাক্স দেওয়া, একটু অনুমতি দেওয়া, ছাড় দেওয়া। তো আমাদের বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সমকালীন, ওনারা মুফতি ফয়জুল্লাহ সাহেব বাংলাদেশে, আর পাকিস্তানের মুফতি শফি যিনি রহমতুল্লাহ আলাইহি মাআলুল কোরআনের যিনি লেখক, ওনাদের মেজাজের একটু বেশ কম ছিল। মুফতি ফয়জুল্লাহ হচ্ছে আহওয়াত, সর্বোচ্চ কি করা, সতর্কতা অবলম্বন করা। এই জন্য তিনি বলছেন মসজিদের ভিতরেও কি করা ঠিক না, লাউড স্পিকার মাকরুহ, যেটা আমরা করি আছি সারা বিশ্ব, উনি এটাও অ্যালাউ করেন না। আবার পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন আউসাউ, এটাও ফিকহের মধ্যে না, জনগণকে একটু কি দেওয়া, কিছুটা রিল্যাক্স দেওয়া, কিছুটা প্রশস্ততা দেওয়া। তো বহরহাল তাকওয়া হলো যতদূর সম্ভব আমরা মাইক থেকে কি করব, বিরত থাকার চেষ্টা করবো। এখন এখানে দেখা গেছে 1.5 কাতার থাকলেও মাইক দিচ্ছে, আর 40 কাতার থাকলেও কি দিতে মাইক ব্যবহার করতেছে। ফজর সালাতের মধ্যে এখন আমাদের মাদ্রাসা ছুটি, বা এখন তো মাদ্রাসা খুলে ফেলছে, যখন ছুটি ছিল ঈদের সময় 1.5 কাতার মুসল্লি ছিল, 1 কাতার মুসল্লি, 2 কাতার মুসল্লি। আপনারা দেখছেন আরব দেশে মুসল্লি 6 জন 7 জন 10 জন মুসল্লি, কিন্তু কি লাউড স্পিকারে নামাজ পড়ছে। এটা ফ্যাশন হয়ে গেছে, বাড়াবাড়ি। কিন্তু এটা নিঃসন্দেহে মাকরুহ। এটা অপ্রয়োজনীয় কি করা, এগুলোকে ব্যবহার করা অপ্রয়োজনীয়। আবার যখন লোক একবার বেশি হয়ে যাবে, তখন এটাকে ব্যবহার করাকে শিরিক বলা, এটা আরেক বাড়াবাড়ি। মুফতি ফয়জুল্লাহ সাহেব শিরিক বলেন নাই, উনি বলছেন এটা মাকরুহ হবে এটা। আর এই যে আমাদের রিয়াজুদ্দিন বাজারে যে মসজিদটা আছে, ইয়েদের যে গ্রুপটা মাইকের বিরুদ্ধে কি করে ক্যাম্পেইন করে, তারা তো এটাকে ডাইরেক্ট কি বলে, শিরিক বলে। শিরিক আর কবিরা গুলো তো এক না, শিরিক আর মাকরুহ ধার্মিক এক নাকি, এটা হচ্ছে ওদের বাড়াবাড়ি। এই ব্যাপারে আমরা তাকওয়ার থাকার চেষ্টা করবো, মাইকের কম ব্যবহার করার চেষ্টা করবো। আর যারা করে তাদেরকে আমরা শিরিক বলবো না, তাদেরকে আমরা জি